গুলশানে বাড়িটির অবস্থান ওমান দূতাবাসের আশেপাশে বাড়িটি। ২৪-এর ডামি নির্বাচনে এখান থেকে পর্যবেক্ষক ভাড়া করা হতো। দেশি পর্যবেক্ষকের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকও ভাড়া করা হতো এখান থেকে। পুরো বিষয়টি দেখভাল করতেন জনৈক শাহরিয়ার নামের একজন। তিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা হিসেবে পরিচয় দিতেন। কামালের ধানমন্ডির বাসাতেও তার ছিল অবাধ যাতায়াত। বাড়িটি ছিল দখল করা। শাহরিয়ার বলতেন শেখ হাসিনার ভাই শেখ হেলালের বাড়িটি, যদিও সংশ্লিষ্টরা বলছেন ওই বাড়িটিতে শেখ হেলালকে কখনোই দেখা যায়নি। ওই বাড়িটিতে ডামি নির্বাচনের জন্য ডামি পর্যবেক্ষকদের ঠিক করা হতো, তাদের প্রশিক্ষণও দেওয়া হতো। সারা দেশ থেকে নামকাওয়াস্তে এনজিওর লোকজন আসতেন, তারা প্রশিক্ষণ দিতেন, টাকা নিতেন, ভুরিভোজ করতেন, তারপর নির্বাচনের দিন মাঠে নেমে রিপোর্ট দিতেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রশিক্ষণে শেখানো হতো কিভাবে ভোট কারচুপির সহায়ক হয়ে কাজ করতে হবে, কিভাবে দলীয় ক্যাডারদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। ওই বাড়িটিতে শুধু যে দেশি পর্যবেক্ষকদের তৈরি করা হতো তা নয়, বিদেশি পর্যবেক্ষকদেরও ভাড়া করা হতো। তাদের হোটেলে থাকা খাওয়া বিনোদন ছাড়াও দেওয়া হতো কয়েক হাজার করে ডলার। হোটেল ঠিক করা হতো পর্যবেক্ষকদের স্ট্যাটাস বুঝে। আফ্রিকান পর্যবেক্ষক হলে সাধারণ মানের হোটেল আর $500 দিলেই হতো, কিন্তু সাদা চামড়ার পর্যবেক্ষকদের জন্য 3 স্টার থেকে 5 স্টার মানের হোটেল এবং $3,000 থেকে $4,000 পর্যন্ত হাত খরচ দেওয়া হতো। জানা যায় 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই বাড়ির জনৈক সেই শাহরিয়ার পালিয়ে যান। এখন একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। এবার এইসব বিদেশি পর্যবেক্ষকদের আর দাওয়াত দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, গত 3টি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের অনুমোদন দেবে না সরকার। যেসব পর্যবেক্ষক গত 3টি নির্বাচন খুব সুন্দর হয়েছে বলে সার্টিফিকেট দিয়েছে, বলেছে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, তাদের কি আমাদের নেওয়া উচিত? আমরা দেখে শুনেই পর্যবেক্ষক নেব, যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল ও বিভিন্ন দেশের নির্বাচন অবজার্ভ করেছে তাদের নেব। 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের কোনো মতেই নেওয়া হবে না। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।